हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के আমরা বানাবো মেদু বড়া রেসিপি। দোকান থেকে এটাকে তো খুব কিনে খেয়েছি আমরা, তো চলো দেখা যাক এটাকে বাড়িতে কিভাবে বানাতে হয়। সাধারণত এটাকে বিরি ডাল দিয়ে তৈরি করা হয়, কিন্তু সেটা একটু ট্রিকি প্রসেস হয়ে যায়। তার জন্য বিরি ডাল ছাড়াই আজকে মেদু বড়া রেসিপি তৈরি করব। বিরি ডালের অল্টারনেটিভ আমরা আলু, সুজি আর চালের গুঁড়ো দিয়ে এটাকে আমরা তৈরি করব। তার জন্য বড় একটা সাইজের আলু ছুলে সেটাকে গ্রেট করে নিয়েছি। তারপর পরিষ্কার জলে ধুয়ে ভালো মতো জল চিপড়ে নিয়ে এভাবে ঝুরঝুরো করে নিতে হবে আলুগুলোকে। তারপর কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তাতে জিরে সম্বারা দিয়ে জিরেটা যখন ফুটে উঠবে তারপর কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে 2 গ্লাস জল দিয়ে দেবো। জল দেওয়ার পর তার মধ্যে কুচানো ধনেপাতা, চিলি ফ্লেক্স আর আগে থেকে গ্রেট করে রাখা আলু দিয়ে এটাকে মিশিয়ে নেব। চালের গুঁড়ো আর সুজি দেওয়ার ফলে বড়াটা খেতে খুব ক্রিস্পি হয়ে থাকে, তার জন্য চালের গুঁড়ো আর সুজির ব্যবহার করব আমরা। জল যখন ফুটে উঠবে তখন 1 বাটি সুজি আর 1 বাটি চালের গুঁড়ো দিয়ে নাড়তে থাকতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। এখানে কিন্তু চালের গুঁড়ো আর সুজির মাপটা সমান সমানই রাখতে হবে। আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো দিয়েছি, তার জন্য 1 বাটি সুজি দিয়েছি। তোমরা যদি 2 বাটি চালের গুঁড়ি দাও তার জন্য 2 বাটি সুজিও দিতে হবে। এখন কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে যতক্ষণ জলটা শুকিয়ে না যায়। এই দেখুন, একদম কম সময়ের মধ্যে পুরো জলটা টেনে নিয়েছে। এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে 10 মিনিটের মতো। সুজি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ভালো মতো মেখে নিতে হবে, কারণ বড়াটা বানানোর সময় ফাটল ধরতে পারে। তার জন্য ভালো মতো মেখে নিলে বড়ার মধ্যে আর ফাটল ধরবে না। তারপর সামান্য একটু হাতে তেল লাগিয়ে নিয়ে সুজির দলা নিয়ে নেবো, ওটাকে গোল গোল করে হালকা একটু চ্যাপটা করে তার মাঝখানে আঙ্গুলের সাহায্যে ফুটো করে নেব। এইভাবেই সব বড়াগুলো একরকম বানিয়ে নেব। বড়াগুলো তৈরি হয়ে যাওয়ার পর এদিকে কড়াইতে তেল দিয়ে তেল যখন পুরো গরম হয়ে যাবে তখনই একটা একটা করে দিয়ে দেবো। বড়াগুলোকে দুও পাশ উল্টে পাল্টে ভালো মতন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সব বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর এক এক করে নামিয়ে নিয়েছি। এই বড়াটা কিন্তু যে কোনো সসের সাথেও খাওয়া যাবে, কিংবা এমনি এটা খেতে খুবই দারুণ লাগবে। এটা খেতে কিন্তু খুব ক্রিস্পি হয়েছিল আর টেস্টিও হয়েছিল। তোমরাও এইভাবেই বাড়িতে মেদু বড়ার রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটা তোমাদের দ্বারা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।